আসসালামু আলাইকুম। শিরিন বুটিক্স অ্যান্ড ফ্যাশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো গুজরাটি সেলাই। এটাকে গুজরাটি কি চেন বলে, গুজরাটি চেন। এই চেনটা শিখতে পারলে আপনারা তাড়াতাড়ি গুজরাটি করতে পারবেন, পায়ের করতে পারবেন। এই যে আমি এক বক্স করে দেখালাম না, এটাই জোড়া দিতে দিতে অনেক বড় করা যায়। ছোট্ট একটা বক্স এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। এখন এই ছোট বক্সগুলোই জোড়া দিতে দিতে অনেক বড় করা যায়। তো দেখেন কিভাবে করছি। একবার নিচে, একবার উপরে, একবার নিচে, একবার উপরে, এভাবে যাবে। ট্রায়াঙ্গেলের মতো, ত্রিভুজের মতো প্রথমে এভাবে ঢেউ দিয়ে যাবে, তারপর আবার এই পাশে আসবে। মোট 4 বার আসা যাওয়া করবে। 4 বার আসা যাওয়া করলে এটা ভরাট হয়ে যাবে। এই যে আমি ওখানে একবার আসলাম এই মাথা থেকে, এই মাথা থেকে আসলাম, আবার ওই মাথায় যেয়ে শেষ হবে। একটু কাজটা খেয়াল করে দেখবেন, আসলে একটু মনোযোগ দিলে আপনারা পারবেন। যদি আপনারা শিখতে পারেন তাহলে আমার অনেক ভালো লাগবে যদি শিখতে পারেন। এই যে একবার শেষ হলো, আবার দ্বিতীয়বার আমি আবার ওই মাথায় যাব। এবার নিচে দিয়ে যাবে না, এটা উপর দিয়ে যাবে। এবার নিচে দিয়ে যাবে, এটা নিচে দিয়ে যাবে। এখন একটা উপরে, একটা নিচে, একটা উপরে, একটা নিচে, একটা উপরে, একটা নিচে, এভাবেই যে ওই মাথায় শেষ হবে। আমি স্কিপ না করেই দেখাচ্ছি। পুরোটা না দেখলে আপনারা শিখতে পারবেন না, এই জন্য আমি স্কিপ করলাম না, পুরো কাজটাই দেখাচ্ছি। আবার এটা নিচে দিয়ে যাবে। এখন উপর দিয়ে আসবে, এই সুতাটা উপর দিয়ে আসবে। দেখেন আমরা আগের জায়গায় আবার চলে আসছি, যেখান থেকে শুরু করেছিলাম ওখানেই চলে আসছি। পেঁচ লেগে যাচ্ছে, সুতাটা শুধু পেঁচ লেগে যায়। এই যে এবার নিচে দিয়ে এসে এই মাথায় গাঁথবো, শেষ করব। আবার এই মাথা থেকে শুরু করব। 2 বার হলো, একবার ট্রায়াঙ্গেল বানিয়ে নিলাম, আবার এখন বক্স বানিয়ে আনলাম, আবার এখন এক সাইড ভরাট হবে। যে আমি সুইয়ের গোড়া দিয়ে করছি, দেখেন এই সুইয়ের গোড়াটা দিয়ে করবেন, তাহলে গড়গুলো দেখতে সুবিধা হবে। এই যে এইটার নিচে দিয়ে এটা টান দিলে সুইয়ের নিচে চলে যাবে। এই যে আবার এইটার নিচে দিয়ে আসব, আবার এখন ওই এই সাইডের ফাঁকাটা দিয়ে আবার দিতে হবে, এভাবে দিতে হবে, এভাবে দিতে হবে। এভাবে পুরোটাই কাজটা করতে হবে। আমাদের এক পাশ এখন ভরাট হয়ে যাচ্ছে। ওই মাথায় যখন যাব তখন এক পাশ, আবার যখন এই মাথায় আসব তখন আরেক পাশ ভরাট হয়ে যাবে। এভাবে এখন পুরোটা করতে হবে। দেখেন ঘরটা যদি একটু ভুল না হয় তাহলে আপনারা মনে করলেন ঘরটা পূরণ হয়ে যাবে, বাইনটা সুন্দর হবে। আর যদি ঘরটা উল্টাপাল্টা হয় তাহলে এভাবে বাইনটা উঠবে না।
আপনাদের বোঝার সুবিধার্থে আমি বারবার এভাবেই দেখাচ্ছি। এই যে আবার এই মাথায় চলে আসতেছি। এই যে আমার 3 বার হলো। এখন 3 বার 4 বারের সময় নিচেরটা পূরণ হয়ে যাবে। এখন দেখেন, এখন এই নিচেরটা পূরণ হয়, নিচের ইয়াতে চলে যাব। এই যে এবার নিচেরটা পূরণ করে চলে যাব। এখন পুরো বক্সটাই পূরণ হয়ে যাবে। তো এখানে আর একটা 4 থাকে, এই 4টা নিতে হবে। হ্যাঁ, দেখবেন এখানে 4টা বান থাকে, একটা উঠাবেন, একটা নামাবেন, একটা এই যে এটা উঠাইলাম, যখন ওই কর্নারে দিব যাওয়ার সময় আবার 4টা 4 থাকবে, এটা নিয়ে 4টা হবে। এই দেখেন আমরা সরাইয়া এই যে নিচেরটা নিলাম, এই যে উপরটা ফেলে দিব। এখন আবার নিচে আরেকটা আছে, এইটা নিয়ে নিব, ভিতরের এইটা নিয়ে নিব, আর এই সাইডেরটা ফেলে দিব, তাহলেই ঘরটা পূরণ হয়ে যাবে। এই যে এখন আমার ভরাট হয়ে যাবে, লাস্ট 4 বারের সময় আমার পুরোটা ভরাট হয়ে যাবে। যে ভরাট হয়ে যাবে। গুজরাটি অনেক সেলাই আছে, অনেক ডিজাইন আছে। যদি এই ছোটোখাটোগুলি শিখতে পারেন তাহলে বড় বড় ডিজাইনগুলো করতে পারবেন। আর গুজরাটি সেলাইয়ের অনেক ডিমান্ড। গুজরাটি সেলাই অনেকে বলে যে আমাকে করিয়ে দেন, আসলে আমি কর্মীর অভাবে কাউকে দিতে পারছি না। শুধু একজন আছে, আমার এক ভাবি, উনি সেলাই করে, শুধু গুজরাটি সেলাইটাই করে উনি। তো ওনার তাড়াতাড়ি কাজ করতে পারে না, ওনাকে একটা কাজ দিলে অনেক মাস লাগে। যদি আপনারা করতে চান তাহলে জানাবেন। আমার এই কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে শেষ হয়ে গেল, আর একটা ঘর মাত্র আছে। দেখছেন, একবারে এই মাথা থেকে শুরু করলাম, 4 বার ঘুরে এসে তারপর ভরাট হয়ে যায়। এই যে আমার কাজটা এখন শেষ হয়ে গেল। যদি আমার কাজটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।